السلام عليكم ورحمة الله وبركاته. كيف حالكم يا طلاب اللغة العربية؟ আরবি ভাষার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। ঈদুল আজহার ছুটিটি আশা করি সকলেই আনন্দের সাথে উদযাপন করছেন। তো এই ছুটিতে আপনারা কি পড়াশোনা করছেন? ছুটিতে আরবি ভাষা চর্চা করছেন? তো দেখুন, আরবি ভাষার শিক্ষার্থীদের জন্য আরবি ভাষার চর্চাটা সর্বদাই অব্যাহত রাখতে হবে ছুটিতে এবং মাদ্রাসায় থাকা অবস্থায় সদা সর্বদাই। তো এই ছুটিতে অনেক শিক্ষার্থী করে কি, কিতাব আদি বাড়িতে নিয়ে যায় কিন্তু আর পড়ার সুযোগ হয় না। ব্যাগের ভিতরে যে কিতাব যেভাবে নিয়ে যায় ঠিক সেভাবে আবার ফিরে নিয়ে আসে। আবার অনেকে বাড়িতে গিয়ে কিতাবগুলো বের করে পড়ার জন্য কিন্তু পড়া হয় না, উল্টো যখন মাদ্রাসায় চলে আসে তখন ভুলের কিতাবগুলো বাসায় রেখে আসে। তো এই অবস্থার সম্মুখীন কিন্তু অনেককেই হতে হয়। তো যথাসম্ভব চেষ্টা করতে হবে যেন এই ছুটিটাকে বন্ধের মধ্যে যেন পড়াশোনায় কাজে লাগানো হয়। আমি শিক্ষার্থীদেরকে সবসময় বলে থাকি যে ছুটির ভিতরে যে যতটুকু সময় হোক কিছু সময় হলেও যেন পড়াশোনার কাজে ব্যয় করা হয়। বিশেষ করে অন্ততপক্ষে 2টি ঘন্টা, পুরো 24 ঘন্টার ভেতরে 22 ঘন্টা খাওয়া দাওয়া, ঘুম, ঘোরাফেরা, আত্মীয় স্বজনদের বাড়িতে যাওয়া, বাবা মার খেদমত করা ইত্যাদি সব কাজে ব্যয় করেন। কিন্তু 2টি ঘন্টা আপনি ছুটির ভিতরে 2টি ঘন্টা নির্ধারণ করুন। ওই 2টি ঘন্টা আপনি পৃথিবীর কাউকে দেবেন না, তখন শুধুমাত্র পড়াশোনায় লেগে থাকবেন এবং আরবি ভাষা চর্চায় লেগে থাকবেন। প্রতিদিন কিছু সময় আরবিতে পড়া, কিছু লেখা এবং আরবি তাবির শব্দ মুখস্থ করা, আরবিতে কথা বলা, আরবি মাহারতুল ইস্তেমার জন্য আরবদের বক্তৃতা শ্রবণ করা ইত্যাদি কাজে ব্যস্ত থাকা। অন্তপক্ষে 2টি ঘন্টা যদি কেউ এই ছুটিতে কাজে লাগায় তাহলে কিন্তু সে আসলে আরবি ভাষা এবং সাহিত্য চর্চার ময়দানে অনেক দূর এগিয়ে যেতে পারে। দেখুন, এই ঈদুল আজহাকে কেন্দ্র করে 10 দিন যদি ছুটি হয় তাহলে 10 দিনে যদি প্রতিদিন 2 ঘন্টা করে আপনি পড়াশোনার কাজে ব্যয় করেন তাহলে কিন্তু 10 দুগুণে 20 ঘন্টা। পুরো এই ছুটিতে 20 ঘন্টা যদি কেউ পড়াশোনা করে তাকে কে আটকে রাখবে? সে তো অনেক দূর এগিয়ে যাবে, ভাষা শিক্ষার ময়দানে তার অনেক উন্নতি ঘটবে ইনশাআল্লাহ।